আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি জাহিদ ইসলাম জহির 5 মিনিট এসি টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ইউনিভার্সাল পিসিবি ডাক্টেবল স্ট্যান্ড ফুলোর। বিশেষ করে আমরা বেশিরভাগ এটা ডাক্টেবল ইউজ করা হয় এবং এরপরে স্ট্যান্ড ফুলোর আপনি ইউজ করতে পারেন, স্প্লিটও আপনি যদি থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন। আজকে আমি এইটার সম্পূর্ণ ভিডিও ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো কীভাবে আউটডোরের ইউনিটের যে মেকানিক্যাল কন্ট্যাক্টর, এই কন্ট্যাক্টরটা কীভাবে আপনার চলে, এটার ফুল কানেকশান আমি আপনাদের দেখাবো আজকে। এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ, তবে আপনি 3 ফেজের ইউনিটও ব্যবহার করতে পারবেন। সেই হিসাবে আপনার লাইন এবং নিউট্রাল আপনার 220 ভোল্ট ইউজ করতে হবে। শুরু করতেছি এখানে টার্মিনালগুলো হলো, এটা হচ্ছে নিউট্রাল, ওকে। আর এটা হচ্ছে মোটর, মানে হচ্ছে আপনার মোটর। আর এটা হচ্ছে লাইভ, এই লাইভ হচ্ছে আপনার লাইন। আর এটা হচ্ছে COM মানে কমন। এটা এবং এই লাইভ সব সময় আপনাকে যদি এই পিসিবিটা ইউজ করেন তাহলে আপনার কিন্তু এখান থেকে এখানে লাইনটা আপনার ড্রপ করতে হবে, আপনার জাম্প করতে হবে, ঠিক আছে। আর CUMP এটা হচ্ছে আপনার কম্প্রেসারের আউটডোরের সিগন্যাল, ওকে। আর এটা হচ্ছে ফ্যানের মিডিয়াম, এটা হচ্ছে হাই, আর এটা হচ্ছে মোটর। এই তিনটা কিন্তু আপনার সেম। যদি আপনার ফ্যান মোটর যদি হাই মিডিয়াম লো থাকে তাহলে সমস্যা নেই, ফ্যান মোটর থেকে ডাইরেক্ট সরাসরি আপনি মিডিয়াম হাই এবং লোতে দিতে পারেন। আপনি যদি আপনার ফ্যান মোটর যদি তিনটা তার থাকে তাহলে আপনি সেই হিসেবে আপনাকে কিন্তু তিনটা MO মানে মোটরের কানেকশন এবং হাই মিডিয়াম তিনটা কিন্তু আপনাকে ডাইরেক্ট করে দিতে হবে। যদি আপনার ফ্যান মোটর যদি একই স্পিড থাকে, তার মানে রানিং স্টার্টিং কমন আছে শুধু, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনডোরের ফ্যান মোটরের জন্য মিডিয়াম হাই এবং লো এই তিনটা আপনাকে ডাইরেক্ট করে এখানে কানেকশন আপনার কমন এখানে দিয়ে দিতে হবে। সো হিসাবে আমরা এখন এটাকে কানেকশন করব। আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আপনাদেরকে আগে বলছি এটা 220 ভোল্টের, ওকে। এখন আমি এটার মেন লাইন করব কমন এবং লাইভে আমি লাইন ড্রপ করছি। এখন আমি ফ্যানেরগুলো ড্রপ করব। আপনারা দেখেন এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখেন কমন এবং লাইভ একই তারা ড্রপ করছি এবং মিডিয়াম, দেখেন মিডিয়াম হাই এবং এটা হচ্ছে আপনার মোটরের কানেকশন। এটা কিন্তু আমি ড্রপ করে রাখছি, কেননা আমার মোটরে তিনটা অপশন আছে, হাই মিডিয়াম লো। যদি আমার এখানে হাই মিডিয়াম লোটে যদি দিই তাহলে যদি সাপোজ আমি এখানে কমনটা আমি এখানে ফ্যান মোটরের হাই এতে দিছি বা মিডিয়ামে দিছি, তাহলে শুধুমাত্র এখানে যে জায়গায় দিব, যে টার্মিনাল দিব, যদি মিডিয়ামে দিই তাহলে মিডিয়াম চলবে শুধু, আর যদি হাইতে দিই তাহলে হাই চলবে। তো হিসাবে আমি যদি ড্রপ করি তাহলে হাই মিডিয়াম লো আমার রিমোটের সিস্টেমে যেইটা থাকুক না কেন আমার ফ্যান মোটর একই স্পিডে কাজ করবে, ও কোনো অফ হওয়ার চান্স নেই। তো দেখেন আপনারা কানেকশনটা আরেকটু ভালোভাবে দেখে নেন, ওকে। মিডিয়াম থেকে আমি এখানে দেখেন এটা হচ্ছে মোটর এখানে মেন লাইন রাখছি, ওকে। এখানে আমার কমন আসবে এই জায়গার মধ্যে। এরপরে এটা হচ্ছে আমার মিডিয়াম থেকে হাই করছি এবং আবার এখান থেকে দেখেন এটা এখানে জাম্প করছি, ওকে। এটা হচ্ছে আমার রিমোটের কানেকশন, দেখেন রিমোটের জ্যাকটা আমি কানেক্ট করতেছি, কানেক্ট হয়ে গেছে। আর আমি আউটডোরের জন্য এক্সট্রা দুটো তার অলরেডি রেখে দিছি। আর এই পিসিবিতে আপনার শুধুমাত্র কয়েল সেন্সার ইউজ করা হয়, দেখেন একটা মাত্র কয়েল সেন্সার, আর কোনো জ্যাক নেই আপনার, শুধুমাত্র কয়েল সেন্সার ইউজ করা হয়। এখন আউটডোরের কানেকশন দিব। এখন আমি সময় বাঁচানোর জন্য ভিডিওটা একটু স্কিপ করছি, আর আপনারা দেখেন এইটা হচ্ছে আমার মেন লাইন 220 ভোল্ট মেন লাইন। এটা হচ্ছে আমার নিউট্রালের দেখেন দুটো টার্মিনাল, সেজন্য আমি কী করছি এক নিউট্রালের ইন করছি। আবার এখানে দেখেন দুইটা কিন্তু সেম, তো এখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট আউটডোরের জন্য আমি কিন্তু লাইন নিয়ে গেছি, এই যে দেখেন। এরপরে আর লাইনের সাথে দেখেন এটা হচ্ছে আমার লাইনটা আমি সর্বপ্রথম এখানে দেখেন কমনে দিছি। আর কমন থেকে আমার এখানে অন্য কোনো ওয়ে ছিল না লাইন বের করার জন্য, সেজন্য আমি এই দেখেন কনেক্টরের কমনটা সরাসরি লাইনের থেকে নিয়ে গেছি, ওকে। আর নিউট্রালটা আমি ডাইরেক্ট কন্ট্রাক্টরে দিয়ে দিয়েছি, দেখেন এই লাইন থেকে। আর সিপি পাওয়ার যেটা আপনার কম্প্রেসার চালানোর জন্য সেটা দেখেন
এটা হচ্ছে সিপি পাওয়ারের জন্য আমরা যেটা কম্প্রেসারের রিলে থেকে ইনডোরের রিলে থেকে যেটা আউটডোরে চালানোর জন্য যাবে সেটা হচ্ছে আমার এই জায়গায় চলে আসছে দেখেন। আর অপোজিট পাশে আমরা জানি ইনডোর থেকে যেটা আউটডোরের জন্য ডিমান্ড যায়, যেটা কমন যায়, সেটা হচ্ছে আমাদের লাইন যায়, সেটা আমাদের লাইনেই যাবে। সো সেই হিসাবে আমরা আউটডোরে কিন্তু আমরা এরকম কন্ট্রাক্টরের নিউট্রাল থেকে কিন্তু একটা তার অলরেডি আমরা কয়েলে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 220 কয়েল, 220 ভোল্ট। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন দেখেন আপনারা 2 ফেজ 13 এম্পিয়ার এবং 220 ভোল্ট। সেই হিসাবে আমাদের যেহেতু ইনডোর থেকে পিসিবি থেকে আমাদের লাইন যায়, তাহলে আমরা কিন্তু নিউট্রাল এই উপরে আউটডোর থেকে নিয়ে নিয়েছি। আর আউটডোরে চলার জন্য আপনাদের জন্য সংক্ষেপে বোঝানোর জন্য আমি লাইটটা আমি কানেক্ট করে রাখছি। আমাদের ডায়াগ্রাম শেষ। এটা হচ্ছে আমার ফ্যানের কমন এখানে আসবে। ফ্যান যে মোটর যেহেতু কানেক্ট করি নাই, সেই হিসাবে এটা এক্সট্রা থাকবে, সমস্যা নেই। আমি এখন মেন পাওয়ার অন করতেছি। আমি মেন পাওয়ার দেওয়ার পর দেখেন রিমোটে পাওয়ার চলে আসছে এবং রিমোটের পাশে যেটা লাইট এটা অলরেডি চলতেছে। আমি এখন অন করব, দেখেন 24 আছে আমার সেট। আমি এটাকে কুল মোডে রেখেছি এবং 18তে রাখছি। আমার রুম টেম্পারেচার রাখছি 18তে, কিন্তু আছে এখন আমার 24। ওকে, তো হিসেবে আমি এখন দেখব, দেখেন আমার লাইট জ্বলতেছে। তার মানে আমার আউটডোরের কানেকশান, আপনার যে কম্প্রেসারের লাইন, এটা হচ্ছে আমার ইন, এটা হচ্ছে আউটের সাইডে কিন্তু আমি লাইট কানেকশন করেছি। দেখেন লাইট জ্বলতেছে। তো এখন আমার রুম টেম্পারেচার হচ্ছে 25 আর আমি সেট করে রাখছি কিন্তু 16তে, আপনার মানে 60তে। আমি এখন রুম টেম্পারেচার যেহেতু আমার 25, আমি এটা 26 করব। দেখেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত। যারা নতুন তাদেরকে অবশ্যই আবারও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আমি নিত্য নতুন যত ভিডিও আপলোড করবো এগুলো যেন আপনারা সহজেই পেয়ে যান। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।